মুআজ্জাজ মোহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযাম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরাম, সবার প্রতি আবারও সালাম পেশ করছি রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। মহান রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকুর এবং সুজুদ পেশ করছি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত জায়জামেলা থেকে ফারেক করে দুনিয়াবি কাজকর্ম থেকে মুক্ত রেখে আল্লাহর ঘর মসজিদে জুমার দিন জুমার সালাত আদায় করার লক্ষ্যে সবার আগে আগে মসজিদে আসার সুযোগ দিয়েছেন। সেই জন্য উচ্চ কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের ভাষায় জুমার দিন আগে যেই ব্যক্তি মসজিদে আসবেন এবং পরে যেই ব্যক্তি মসজিদে আসবেন, এই দুইজনের মর্যাদা আল্লাহর কাছে একরকম না। সুবহানাল্লাহ বলেন। দুইজনের মর্যাদা আল্লাহর কাছে দুই রকম, দুইজনের মর্যাদা আল্লাহর কাছে দুই রকম। সুতরাং আমরা যে আল্লাহ দয়া করে মায়া করে আপনাকে আমাকে মসজিদে সবার আগে আসার সুযোগ দিয়েছেন, এই জন্য আবারও একসাথে উচ্চ কণ্ঠে কালিমাত শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে তহারাত, পবিত্রতা সম্পর্কে। একটা মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো পার্ট অফ লাইফে, তার প্রত্যেকটা মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হলো পবিত্রতা। অধ্যায় কি? পবিত্রতা। আপনি অপবিত্র থাকলে নামাজ পড়তে পারবেন না, আপনি অপবিত্র থাকলে কোরআন স্পর্শ করতে পারবেন না, আপনি যখন অপবিত্র থাকবেন খানায়ে কাবা তাওয়াফ করতে পারবেন না। সুতরাং এছাড়াও এই পবিত্রতার অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক রয়েছে। তার মধ্যে প্রথম কথা হলো পবিত্রতাটা হচ্ছে দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে শারীরিক পবিত্রতা, আরেকটা হচ্ছে আত্মিক পবিত্রতা। আরেকটা কিসের পবিত্রতা? আত্মার পবিত্রতা। শারীরিক পবিত্রতা, আপনি যখন গোসল করবেন আপনার সেই পবিত্রতা অর্জন হবে। আপনি যখন ওযু করবেন সেই পবিত্রতা অর্জন হবে। উযু গোসলের মাধ্যমে মানুষের শারীরিক পবিত্রতা অর্জন করা যায়, কিন্তু আত্মার পবিত্রতা অর্জন করার জন্য দুনিয়ার কোনো পানি, দুনিয়ার কোনো সাবান, দুনিয়ার কোনো সোডা, কোনো ডিটারজেন্ট পাউডার, সার্ফ এক্সেল থেকে শুরু করে যত দামি দামি ডিটারজেন্ট পাউডারে থাকুক না কেন, কোনো দুনিয়ার পাউডারের মাধ্যমে, ডিটারজেন্টের মাধ্যমে মানুষ তার আত্মার পরিশুদ্ধতা অর্জন করতে পারবে না। আমার বাবাজির ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন 1,00,000 মতান্তরে 2,24,000 নবী এবং পয়গাম্বর আমার আল্লাহ প্রেরণ করলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একজন নবী আমার আল্লাহ দিলেন, যেই নবী মানুষদেরকে শারীরিক পবিত্রতার পাশাপাশি আত্মার পবিত্রতা আমার নবী করার ক্ষমতা আমার আল্লাহ দিলেন। আল্লাহ রব্বুল আলামিন তার নবী রাহমাতুল লিল আলামিনকে যে সকল দায়িত্ব আমার আল্লাহ দিলেন, এই দায়িত্বগুলোর মধ্যে এক নম্বরে আমার আল্লাহ ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, নূরের নবী গো, ও রাহমাতুল লিল আলামিন নবী, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম, দুনিয়ার জমিনে পাঠাইলাম। ওয়াতলু আলাইহিম আয়াতিহি, আমি আল্লাহ যে আয়াত, যে নিদর্শন আপনাকে দান করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার মানুষদের সামনে, আপনার উম্মতদের সামনে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আপনি আমার আয়াত সমূহ কোরআনে কারীম তেলাওয়াত করে তাদেরকে শোনাইবেন। জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার বাবারা, ভাইয়েরা আমার, 610 খ্রিস্টাব্দে আল্লাহ রাব্বুল আলামিন জাবালে রহমতে গারে সূরের মধ্যে আমার নবীকে যখন আল্লাহ কুরআন নাযিল করলেন, সর্বপ্রথম আমার আল্লাহ বললেন, ইকরা রাসূল, আপনি পড়ুন। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি আপনার প্রভুর নামে পড়ুন। আমার নবীর উপর আল্লাহ যখন কোরআন কারীম নাযিল করলেন,
ওই কোরআন যখন আমার নবী মুসলমানদেরকে তেলাওয়াত করে শোনাইতেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা মিটিং করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আল্লাহর বাণী কোরআন তেলাওয়াত করে মুসলমানদেরকে শোনায়, যেই কোরআন মুসলমানরা শোনে, মক্কার জমিনে আমরা রায় করে দিলাম, মক্কার কোনো মানুষ যদি মুহাম্মদের কাছে কি কোরআন তেলাওয়াত যদি কেউ শ্রবণ করে তাকে হত্যা করা হবে। এই রায় যারা মানবে না তাদেরকে সমাজ থেকে বের করে দেওয়া হবে। এই কথা বলার পরে মক্কার সাধারণ মানুষ কেউ যাইতে সাহস করে না। মক্কার মানুষের আল্লাহর নবীর কাছে কোরআন তেলাওয়াত শোনার জন্য যায় না। কিন্তু আমার নবী যখন ফজর হয়ে যায়, ফজরের নামাজের পরে আমার নবী যখন আস্তে আস্তে সূর্যটা উঠবে, ওই মুহূর্তে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিলেন। নবীজির হুজরা মোবারকের পাশে এক পাশে আবু জাহেল দাঁড়ানো, আরেক পাশে আবু লাহাব দাঁড়ানো। এমন সময় কয়েকজন মানুষ তাদেরকে দেখলেন। রাতের বেলায় বৈঠক হলো, ডাক দিয়া কয়, আবু জাহেল, আপনি নিষেধ করলেন কেউ যেন কোরআন তেলাওয়াত শোনার জন্য না যায়, কিন্তু আপনি তো দেখলাম কোরআন তেলাওয়াত শোনার জন্য গেলেন। আবু লাহাব ডাক দিয়ে বলে, আরে আবু জাহেল, আমি দেখেছি তুমি কোরআন তেলাওয়াত শোনার জন্য চুপে চুপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা হুজরা মুবারকের পাশে দাঁড়িয়ে তুমি কোরআন তেলাওয়াত শুনলাও। আবু জাহেল কয়, আমিও দেখছি তুমি শুনলাও। এর মানে বোঝা যায় নবীর দুশমন কাফের আবু জাহেল, আবু লাহাব পর্যন্ত আমার নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল ছিলেন। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ বলে, হাবিব, আপনার প্রথম দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আপনি তাদের মধ্যে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। দ্বিতীয় নম্বর দায়িত্ব, আমার আল্লাহ রব্বুল আলামিন দয়াল নবীকে আমার আল্লাহ দায়িত্ব দেয়। কি দায়িত্ব দেয়? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি শুধু শোনাইলেই হবে না, শুধু তেলাওয়াত করলেই হবে না। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, তাদেরকে কোরআন শিক্ষা দিবেন। কারণ কোরআন হলো ওই কিতাব যে কিতাবের ব্যাপারে আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে কোরআন কাদের জন্য পথ প্রদর্শক? যারা মুত্তাকি, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। কি আছে? আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় থাকলে কোরআন তিলাওয়াত করে লোকটা হেদায়েত প্রাপ্ত হবে। আর আল্লাহর ভয় না থাকলে কোরআন তেলাওয়াত করেও, নামাজ পড়েও, রোজা রেখেও, হজ যাকাত করেও সেই ব্যক্তিটা হেদায়েত পাবে না। কথা বলেন ঠিক কি না? আমার বাবারা, ভাইরা, বন্ধুরা আমার, তারপরে আল্লাহ বলেন শুধুমাত্র কিতাব শিক্ষা দিলে হবে না, ওয়া হিকমা, এবং তাদেরকে হিকমত, প্রজ্ঞা, জ্ঞান শিক্ষা দিতে হবে। এক নম্বরে আল্লাহ কয়াতনু আলাইহিম আয়াতিহি, দ্বিতীয় নম্বরে বলে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তৃতীয় নম্বরে বলে ওয়াল হিকমা, চতুর্থ নম্বরে আমার আল্লাহ কই, হাবিব, আপনি যদি তাদেরকে কোরআন তেলাওয়াত শোনাইলেন, আপনি তাদেরকে কিতাব শিক্ষা দিলেন, আপনি তাদেরকে হিকমত শিক্ষা দিলেন, এই তিনটা জিনিস তাদের হৃদয়ে ধারণ করার জন্য ইয়া রাসূলুল্লাহ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে শিক্ষা দিতে হবে। কোরআন তেলাওয়াত করে শোনানোর পরে, ইয়া রাসূলুল্লাহ কিতাবের শিক্ষা দেওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ হিকমতের শিক্ষা দেওয়ার পরে, আপনি আল্লাহর নবী তাদেরকে এমন একটা বিষয় শিক্ষা দেবেন, যদি ওই বিষয়টা আপনি শিক্ষা না দেন, তাদের কোরআন তেলাওয়াত তাদেরকে উপকার দিতে পারবে না, তাদেরকে কিতাবের জ্ঞান কোনো উপকার দিতে পারবে না, তাদেরকে হিকমতের জ্ঞান কোনো উপকার দিতে পারবে না। আল্লাহ গো, আমি তাদেরকে আর কি শিক্ষা দেব? আমার আল্লাহ বলে না আমি আল্লাহ তাদেরকে করব। আল্লাহ কয় ওয়ায়ুজাক্কিহিম, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে পুত পবিত্র করবেন। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে না আমি পুত পবিত্র করব, আল্লাহ বলে ওয়ায়ুজাক্কিহিম, হুজুর আপনি তাদেরকে পুত পবিত্র করবেন। কাকে বলতেছে? আমার নবীকে। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব ওয়ায়ুজাক্কিহিম কিভাবে হয়? দুনিয়ার যারা বিদর্ভী যারা রয়েছে, ইহুদি বলেন, নাসারা বলেন,
খ্রিস্টান বলেন, যত বৌদ্ধ বলেন, যত বিধর্মী রয়েছে হিন্দু থেকে শুরু করে, আমি জানতে চাই তারা কি পবিত্র না অপবিত্র? সন্দেহ আছে মনে হয়। হ্যাঁ, কোন ইহুদি যদি সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আপনারা জানেন কিনা জানি না, ইহুদিরাও মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, খ্রিস্টানরাও মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তারপরেও তারা কেন পবিত্র না, কেন তারা ঈমানদার না? কারণ ইহুদিরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা মাসীহ ইবনে আল্লাহ, ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র হিসাবে মানে। নাউজুবিল্লাহ বলেন। ঈসা নবীকে তারা আল্লাহর ছেলে হিসাবে মানে। ভাইয়েরা আমার, তাই জন্য ইহুদিরা মুসলমান না, ঈমানদার না, পবিত্র না। আপনাদের মনে থাকার কথা, আল্লামা রিজভী সাহেব হুজুর কেবলা ওয়াজের ময়দানে প্রায় সময় এই ওয়াজটা করতেন, বাবা যদি সামনের এক যদি না দিয়া সৈন্য দিতে দিতে যদি মক্কা পর্যন্ত যাওয়া হয়, বলো দেখি ওই স্বর্ণের কোনো দাম আসেনি? দাম আছে? সামনে এক নাই, সৈন্য দিয়া মক্কা পর্যন্ত গেলেন, দাম নাই। ওয়াজটা করতো নিও, কথা কন না, করতো নি? করতো। সামনে এবার এক দিয়া যদি একটা শূন্য দেন, দাম আছে না নাই? জোরে কন, আছে না নাই? দুইটা শূন্য দিলে এবার 10 থেকে 100 হয়ে গেল, তিনটা শূন্য দিলে 1000 হয়ে গেল, চারটা শূন্য দিলে 10,000 হয়ে গেল, পাঁচটা শূন্য দিলেন 1 লক্ষ হয়ে গেল। অথচ সামনের একটা মুছে দিয়ে যদি মক্কা পর্যন্ত শূন্য দেওয়া হয়, ওই শূন্যের যেমন কোনো মূল্য নাই। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে করতে যদি সবাই ফানা হয়ে যায়, ওই ব্যক্তিটা কখনোই ঈমানদার হতে পারবে না। এই জন্য প্রায় চট্টগ্রামের বিশ্বাস হুজুর মসুদুল্লাহ হুজুরে কয়, লা ইলাহা ইল্লাল্লাহ এটার নাম কলমা নাও। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে কেউ যদি ফানা হয়ে যায়, সে মুসলমান না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ঈমান নাই। ঈমান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? কেউ যদি পুরা কলমা শরীফ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাইলে লোকটা ঈমানদার। তাইলে লোকটা কি? তাইলে এবার বলেন, আল্লাহ নামের মধ্যে পরিপূর্ণ পবিত্রতা নাই। আমার নবীর নাম নিলে পরিপূর্ণ পবিত্র হওয়া যায়। কথা কোন ঠিক কিনা? একটা বিধর্মী নবীজির নাম মোবারক নিয়ে ঈমানদার হয়, অপবিত্র থেকে পবিত্র হয়। কিন্তু আল্লাহ যে বললেন ওয়ায়ুজাক্কিহিম, ইয়া রাসূলুল্লাহ তাদেরকে পুত পবিত্র করবেন, কোন পবিত্রতার কথা বললেন? এই পবিত্রতা দ্বারা দুনিয়ার কোনো পবিত্রতার কথা আল্লাহ বোঝায় নাই। আল্লাহ কয়, নবী গো আপনি তাদেরকে শারীরিক পবিত্রতাও দিবেন, আবার তাদেরকে আত্মার পরিশুদ্ধতা পবিত্রতাও দিবেন। কারণ একটা মানুষ যদি আত্মার পবিত্রতা অর্জন করতে না পারে, তার শারীরিক পবিত্রতা দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। কেমনে পাওয়া যাবে না? এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ভয় সেটা শারীরিকভাবে হয় না, ভয় হয় অন্তর থেকে। কথা বলেন ঠিক কি না? এবার আসেন, শারীরিক পবিত্রতা কেমনে করবেন? কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ সূরা মায়েদার 6 নম্বর আয়াতে আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, আল্লাহ ডাক দিয়া কয়, ও ঈমানদারেরা, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াইতে চাও, তারপরে কি করবা? ফাকতাসিলু, তোমরা তখন গোসল করবা। তোমরা গোসল করবা। ফাকতাসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করবা। ওয়া আইদিয়াকুম, এবং তোমাদের কনুই পর্যন্ত হাত ধৌত করবা। ইলাল মারাফিকি ওয়াল মাওয়ামসাহু, এবং তোমরা মাথা মাসে করবা। বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইনি, এবং তোমরা তোমাদের পায়ের ঘোড়ালি পর্যন্ত তোমরা ধৌত করবা। ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহহারু, আর যদি তোমাদের গোসল করার প্রয়োজন হয়, তবে বিশেষভাবে গোসল করে তোমরা পবিত্র হয়ে যাও। আল্লাহ হুজুর 4টা ফরজের কথা আল্লাহ বলে দিলেন। আল্লাহ গোসলের ফরজের কথা আমার আল্লাহ বলে
বলে দিলেন। এইভাবে মানুষ তার শারীরিক পবিত্রতা অর্জন করা যাবে। এবার আত্মার পবিত্রতা কেমনে অর্জন করবেন এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে আমার আল্লাহ ঘটনা বর্ণনা করে দেয়। মুসা কালিমুল্লাহর দরবারে একজন ব্যক্তি আসছেন, ডাক দিয়া কই, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই এই জামানার ভিতরে আপনার চাইতে জ্ঞানী গুণী আর কোনো মানুষ আছে কিনা। মুসা কালিমুল্লাহ কিছুক্ষণ সময় নীরবতা পালন করলেন, মনে মনে ডাক দিয়া বলে, আমি হচ্ছে এই জামানার সবচাইতে বড় একজন পয়গম্বর, আমার নাম হলো মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহর সাথে কথা বলি, সুতরাং আল্লাহ আমার উপর তাওরাত নামক একটা কিতাব নাজিল করলেন, তাইলে আমার চাইতে জামানায় জ্ঞানী আর কোনো মানুষ হতে পারে না। মুসা কালিমুল্লাহ জবাব দিয়ে দিলেন, এ আল্লাহর বান্দা, এই জামানায় আমি মুসা কালিমুল্লাহর চাইতে জ্ঞানী আর কোনো মানুষ নাই। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই কথাটা বলে দিয়ে মুসা কালিমুল্লাহ গেলেন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে। ডাক দে রব্বি, হে আমার রব। আমার আল্লাহ জবাব দেয় না। আবার ডাক দে, ইয়া রব্বি, হে রব। আল্লাহ জবাব দেয় না। তৃতীয়বারের মাথায় আল্লাহ খুব রাগ, ও মুসা, তুমি কি বলছো? আল্লাহ, আমি কি অন্যায় করেছি? আপনি আমার সাথে কথা বলেন না কেন? বলে, তুমি আসার সময় একজন ব্যক্তি তোমাকে জিজ্ঞেস করেছিল এই জামানায় সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে। উত্তরটা তো তুমি এইভাবে নাও দিতে পারতে, কিন্তু তুমি বলে দিলে তোমার চাইতে জ্ঞানী এই জামানায় আর কেউ নাই। সেটা আমার ভালো লাগে নাই, পছন্দ হয় নাই। মুসা কালিমুল্লাহ জবাব দেয়, আল্লাহ, তাইলে আমি ভুল করেছি। রব্বুল আলামিন, আমি জানতে চাই আমার জামানায় এমন কে আছে যে আমার চাইতে বড় জ্ঞানী? আল্লাহ কয়, হ্যাঁ, তোমার চাইতে আরো বড় জ্ঞানী ব্যক্তি আছে। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী এবার ডাক দিয়া কয়, আল্লাহ, ও আমার মালিক, ও আমার রব, আমার চাইতে যদি কেউ জ্ঞানী হয় তাইলে আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই, আমি তার সাথে দিদার করতে চাই, আমি তার সান্নিধ্যে থাকতে চাই। কিভাবে সে জ্ঞানী হলো? আল্লাহ কই, মুসা পয়গম্বর শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে বিভিন্ন ধরনের মুজিজা আমি আল্লাহ দান করলাম। আমি আল্লাহ আসমানি কিতাব দান করলাম, আমি আল্লাহ নবীদেরকে নবুয়ত দান করলাম, রসুলদেরকে আমি আল্লাহ রসালাত দান করলাম। কিন্তু করুণা নবীর ক্ষেত্রে আমি আল্লাহ একটু না একটু কমতে রেখেছি। কিন্তু এমন একজন নবী আসবে আখিরি জামানার মধ্যে আমি আল্লাহ প্রেরণ করব, যেই নবীকে আমি আল্লাহ কোনো দিক দিয়ে কোনো কিছুর কমতে রাখবো না। ওই নবীকে আমি আল্লাহ নবুয়ত দান করব, রসালাত দান করব, আমি আল্লাহ বেলায়াত দান করব। ওই নবীকে আমি আল্লাহ এমন এমন গুণ দান করব, যেই গুণগুলো একত্রিতভাবে আমি আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে আমি আল্লাহ দিব না, পৃথিবীর কোনো নবীকে আমি আল্লাহ দিব না। ওই সমস্ত গুণাবলী দিয়ে আমি আমার নূরের নবীকে প্রেরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইলেন ওয়ায়ুযাক্কিহিম, পুত পবিত্রতা করার মাধ্যম জানার জন্য, বেলায়াত আত্মপরিশুদ্ধতার জন্য মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ হযরত খিজির আলাইহিস সালামের কাছে প্রেরণ করলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় খিজির আলাইহিস সালামের ব্যাপারে রায় হলো, কেউ কেউ বলেন উনি নবী ছিলেন না, উনি একজন ওলি ছিলেন। তার মানে বোঝা যায় খিজির আলাইহিস সালাম ওলি, মুসা কালিমুল্লাহ আল্লাহর রসুল। তারপরেও বেলায়াতের দীক্ষা নেওয়ার জন্য, বেলায়াতের নিদর্শন বোঝানোর জন্য আমার আল্লাহ নবীদেরকে পর্যন্ত ওলিদের বেলায়াতের মর্যাদা বোঝার জন্য প্রেরণ করেছেন। আমার বাবা ভাইরা বন্ধুরা, এই জন্য ওয়ায়ুযাক্কিহিম, পুত পবিত্রতা কিভাবে করবেন? এই যুগের অনেক আলেম উলামারা পবিত্রতার কথা বুঝতে বনময় করে শুধুমাত্র ওযু এবং গোসল দেয়া বুঝে পবিত্রতা অর্জন করা যায়, বায়াতের প্রয়োজনীয়তা বুঝে পাওয়া যায় না। অথচ বায়াত কেন হবেন? আল্লাহর ওলিদের কাছে কেন যাবেন? মুরিদ কেন হবেন? তার জন্য আপনাকে বুঝতে হবে ওয়ায়ুযাক্কিহিম, পুত পবিত্র হওয়ার জন্য আল্লাহর হক্কানি কামেল ওলিদের কাছে বায়াত গ্রহণ করা লাগবে। জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মাস্টার নাম হলো জমাদিউল আউয়াল। নাম কি? জমাদিউল। এই জমাদিউল আউয়াল মাসের 10 তারিখ আল্লাহর ওলি নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিন থেকে পর্দা করলেন।
নজমউদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি তিনি কে? তিনি এমন একজন আল্লাহর ওলি যিনি হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, যিনি একজন জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন। ইমাম ফখরুদ্দিন রাজি জগৎ বিখ্যাত একজন ধর্মীয় পণ্ডিত ছিলেন, ইসলামিক গবেষক ছিলেন, যিনি হাজার হাজার কিতাব তিনি লিখতে পারলেন, যিনি মানুষদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান বর্ণনা করতেন। নজমউদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি হল ইমাম ফখরুদ্দিন রাজির পীর ও মুর্শিদ। ইমাম ফখরুদ্দিন রাজির ঘটনাটা কেন আসবে? ইসলামের ইতিহাস এবং সংস্কৃতির মধ্যে এই ঘটনাগুলো পাওয়া যায়। ইসলামিক দর্শন শাস্ত্রের মধ্যে এই ঘটনাগুলোর উল্লেখ রয়েছে। তাসাউফপন্থী যারা, তাদের জন্য বড় গুরুত্বপূর্ণ একটা ঘটনা। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত একজন আলেম। উনি কিতাবের পড়তে পড়তে একজন ব্যক্তি ওনাকে ডাক দিয়ে বলে, ও ফখরুদ্দিন, তুমি কি মুরিদ হইলানি? ইমাম ফখরুদ্দিন কয়, না, আমি এখনো মুরিদ হয় নাই। কি বলো, তুমি এখনো পর্যন্ত বায়াত গ্রহণ করো নাই, তোমার কি বায়াতের প্রয়োজন নাই? ফখরুদ্দিন রাজি বলি, আমি এত বড় একজন পণ্ডিত, এত বড় একজন আলেম, আমি কেন মানুষের কাছে বায়াত হওয়ার জন্য যাব? আমি কেন পীর মুর্শিদের কাছে মুরিদ হওয়ার জন্য যাব? লোকটা ডাক দিয়া কয়, ফখরুদ্দিন রে, তুমি যদি ওয়ায়ুজাক্কিহিমের ব্যাখ্যা যদি তুমি জানতে, তাইলে অবশ্যই অবশ্যই তুমি মুরিদ হয়ে যাইতা, অবশ্যই অবশ্যই তুমি বায়াত গ্রহণ করে ফেলতা। জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইমাম ফখরুদ্দিন রাজের হুঁশ ফিরে আসলো। কি বলো? কয়, হ্যাঁ, মৃত্যুর সময় শয়তান যখন তোমাকে ধোঁকা দিবে, ওই মুহূর্তে তোমার সাহায্যের প্রয়োজন আছে। ইমাম ফখরুদ্দিন বলে, কিভাবে ধোঁকা দিবে? আমার নবী বলে গিয়েছেন কিভাবে? মৃত্যুর সময় একদিক দিয়ে আজরাইল আসবে জান নেওয়ার জন্য, হাদিস শরীফে পাওয়া যায়। অপর দিক দিয়ে শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? জোরে বলেন, কি নেওয়ার জন্য? মানুষ দুইটা সাকরাতে পড়ে যাবে। এজন্য কোনো কিতাবে আসছে যে মানুষের প্রথম কিয়ামত হলো মৃত্যু। প্রথম কিয়ামত কি? মৃত্যু। কারণ ওই মুহূর্তে সে যদি শয়তানের কাছে পরাজিত হয়ে যায়, তাহলে তার গোটা জিন্দিগির আমল বরবাদ। গোটা জিন্দিগির আমল কি? বরবাদ। তো ইমাম ফখরুদ্দিন রাজি উনি এবার গবেষণা করতে করতে দেখলেন কথা তো সত্য, মৃত্যুর সময় শয়তান কিভাবে আমি মোকাবেলা করব। তখন উনি ওনার গবেষণায় দেখলেন যে না, মানুষকে বায়াত গ্রহণ করতে হবে। কেন করতে হবে? যেমন তার বিস্তারিত ওনারা দেখলেন কিভাবে আমার নবীর কাছে সমস্ত সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করেছেন। নবীজি দুনিয়া থেকে পর্দা করার পরে আবু বকর সিদ্দিকের কাছে সমস্ত সাহাবায়ে কেরাম বায়াত নিয়েছেন, অথচ হযরতে আবু বকর সিদ্দিকের কাছে মাওলা আলীও বায়াত দিলেন, যে আলীর ব্যাপারে আমার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী হচ্ছে ইলমের শহর, আমার আলী হচ্ছে সেই শহরের দরজা। তারপরেও তিনি আবু বকর সিদ্দিকের কাছে কি নিলেন? বায়াত নিলেন। পরবর্তীতে বায়াত যুগে যুগেই ছিল। ইমাম ফখরুদ্দিন রাজি এবার গেলেন কার কাছে মুরিদ হবে? আমরা কি দেখি? কোন দরবারের মুরিদ বেশি? কোন দরবারের মুরিদ বেশি? কোন পিসাবের সুরবালা? ঠিক নিও, হ্যাঁ? কোন উরুসে গরু বেশি? আমরা মুরিদ হওয়ার জন্য এগুলো খুঁজি, মুরিদ হওয়ার জন্য এগুলো খুঁজি। অথচ মুরিদ হওয়ার জন্য আপনাকে প্রথম যে কয়েকটা বিষয় দেখতে হবে। নাম্বার 1, আপনি যার কাছে বায়াত গ্রহণ করবেন তিনার ভিতরে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফতের ভিতরে এই 4টা জ্ঞান আছে কিনা। কারণ শরীয়তের জ্ঞান ছাড়া তরিকতের জ্ঞান আপনাকে ফায়দা দিবে না, উপকার দিবে না। যদি সেটা বলতে যাই, সেজন্য একটা হাদিস আমি তেলাওয়াত করেছি প্রথমেই। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন প্যারা রসুল বলে, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর, বলতেছে পবিত্রতা ছাড়া, ওযু ছাড়া নামাজ হবে না। ওয়ালা সাদাকাতুম মিনাল গুলুল, আর হারাম সম্পদের দান আল্লাহর কাছে কবুল হবে না। খেয়াল করবেন, ওযু ছাড়া যেমন নামাজ হবে না, হারাম সম্পদ সুদের টাকা দান করলে কি হবে না? আল্লাহর কাছে, কথা কয় না, আল্লাহর কাছে
ঘুষের টাকা দান করলে আল্লাহর কাছে কবুল হবে না। মানুষকে ঠকানো সম্পদ আল্লাহর রাস্তায় দান করলে কবুল হবে না। তো ইমাম ফখরুদ্দিন রাজি উনি দেখলেন যে না, বায়াত গ্রহণ ছাড়া তো উপায় নাই। এবার উনি তালাশ করতেছেন এমন বুজুর্গ ব্যক্তি কোথায় পাবো। অনেক খোঁজার পরে আল্লামা নজমুদ্দিন কুবরার কাছে গেলেন মুরিদ হওয়ার জন্য। উনি যখন গেলেন, খুব শরীয়তের আলেম তো, খুব পাওয়ার, খুব গরম। যাওয়ার পরে বসছেন, হুজুর আমি বায়াত হইতে আসছি। এভাবে তাকাইলেন, বলে না তোমাকে বায়াত করানো যাবে না। কয় কেন? কয় পরিপূর্ণ কলসের মধ্যে কি পানি দেওয়া যাবে? উনি বলে না, কেমনে দিবেন, দিলে তো পড়ে যাবে। কয় আমি দেখতেছি শরীয়তের এলেম দ্বারা তুমি পরিপূর্ণ হয়ে আছো, তোমার সেই কলস খালি করতে হবে, তখন তোমাকে দেওয়া যাবে। তো খালি কেমনে করব? বলে তুমি যাও 40 দিন আমল করো, 40 দিন আমল কইরা তারপরে আসবা। যদি সবক আদায় করো তৈলে তোমার বায়াত করামো। আমি যতটুকু শুনেছি মুরব্বীদের থেকে, আমাদের কুতুবুদ্দার সাদ রহমাতুল্লাহি আলাই, ওনার কাছেও মানুষ বায়াত হতে গেলে বায়াত করাইতেন না সহজে, ঠিক কি না? আমি ভুল বললে আপনারা বইলেন, মুরব্বীরা যারা আছেন। আমি শুনেছি তিনি সবক দিয়ে দিতেন, প্রথম দেখাতে কি করতেন না, বায়াত করাইতেন না। এটা তাসাউফের একটা স্টেপ ছিল। কিন্তু এখনকার দেখা যায় অনেক মানুষ আছে টার্গেট কইরা কইরা, জোর কইরা, লবিং কইরা মুরিদ করা, এমন ফিসাবও আছে। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? লবিং করা যে অমুকরে বায়াত করাইলে ভালো হয়। তাহলে এই লবিং দিয়ে আসলে কি হয় না, তরিকত হয় না, তাসাউফ হয় না। তাসাউফ হওয়ার জন্য আপনি যাকে দেখলে আল্লাহ রসুলের কথা মনে হবে, যার সাথে মিশলে আপনার ভিতরে আল্লাহর হাবিবের মহব্বত পয়দা হবে, আপনি দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে আপনার মধ্যে মানসিক পরিবর্তন আসবে, আত্মার পরিবর্তন আসবে। আগে বেনামাজি হলে এখন নামাজের দিকে আপনার মহব্বত বাড়বে। ওইরকম ব্যক্তির কাছে আপনি মুরিদ হলে আপনার উপকার হবে। ভাইরা আমার, জুমার দিন সময় একেবারে স্বল্প, শেষ মাত্র 1 মিনিটে শেষ করে দিব। তখন তিনি সবক নিয়ে চলে আসছেন। কে? ইমাম ফখরুদ্দিন রাজি, জগৎ বিখ্যাত একজন আলেম। চলে আসার পরে উনি 39 দিন সবক আদায় করলেন। 40 দিনের মাথায় আসরের সময় উনি চিন্তা করতেছেন, কালকে 40 দিন পূর্ণ হবে, আসরের পরে আমি যাব, গিয়ে নজমুদ্দিন কুবরার কাছে আমি মুরিদ হয়ে যাব। কারণ উনি তো বলেছেন 40 দিন পরে গেলে বায়াত করাবেন। ওই দিক দিয়ে আল্লাহর কি মহিমা। ইমাম ফখরুদ্দিন রাজির হায়াত শেষ হয়ে গেল। আসরের নামাজের উজুর আগ মুহূর্তে আজান হবে, তার আগ মুহূর্তে একজন ব্যক্তি মানুষের সূরতে গেলেন, গিয়ে ইমাম ফখরুদ্দিন রাজিকে বলে, ফখরুদ্দিন কি বাড়িতে আছেন? কয় আসি। কয় আমি আপনার সাথে আসছি বাহাস করার জন্য, মুনাজারা করার জন্য। কই কি মুনাজারা, কি বাহাস? কয় আমি শুনছি আপনি নাকি বলছেন আল্লাহ একজন। আল্লাহ কয়জন? আপনি নাকি বলছেন আল্লাহ এক। কয় হ্যাঁ, আমি তো বলি আল্লাহ এক। তখন ওই ইহুদি পাদ্রী কয় আমি মানি না। ওই ব্যক্তি বলে আমি মানি না, আল্লাহ এক আমি মানি না, আপনি দলিল দেন। ইমাম ফখরুদ্দিন কই তুমি মানো না? কয় না। এবার তিনি দলিল দেওয়া শুরু করলেন আল্লাহ একের পক্ষে। কিতাবে আসছে উনি দলিল দিতে দিতে 99টা দলিল দিলেন। কয়টা দলিল? জোরে বলেন, কয়টা দলিল? 99টা দলিল দিলেন। ওই দিক দিয়া নজমুদ্দিন কুবরার বাড়ি থেকে ইমাম ফখরুদ্দিন বাড়ির দূরত্ব প্রায় 100 মাইলের দূরত্ব। তো ইমাম নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাই উনি আসরের নামাজের উজু করতেছেন। তো ওনার খাদেম বলে, হুজুর উজু করতে গিয়ে এত লম্বা সময় কখনো ব্যয় করতেন না, কিন্তু ওই দিন উনি এত লম্বা সময় ব্যয় করতেছেন, আমরা শুধুমাত্র বিচলিত হচ্ছে, এত দেরি হচ্ছে কেন? হঠাৎ করে দেখি উনি এক মুষ্টি উজুর পানি নিয়ে এইভাবে ঢিল ছুঁড়ে দিলেন এবং বলতে শুরু করে দিলেন, এ ফখরুদ্দিন সময় নাই, তুমি বলো বিনা দলিলে আল্লাহ এক, আর আমার সাথে সাথে বড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদেম বলে, ফখরুদ্দিন আসছে 40 দিন আগে, হুজুর হঠাৎ করে এই কথা বললেন। আমরা পরের দিন শুনতে পাইলাম ওইখানে যখন মুনাজারা হচ্ছিল, ওই মজলিসেও ইমাম ফখরুদ্দিন রাজির কয়েকজন খাদেম ছিলেন, কয়েকজন ছাত্র ছিলেন। তারা বলে হঠাৎ করে একটা আওয়াজ আসলো এবং ফখরুদ্দিন রাজির মুখের ভিতরে কিছু পানির ফুটা পড়ল। সেই আওয়াজটা কি ছিল? ফখরুদ্দিন তুমি বলো বিনা দলিলে আল্লাহ এক এবং কলমা পড়ো। আমরা
দেখলাম ইমাম ফখরুদ্দিন রাজি সেই পানির ফুটাগুলো পড়ার সাথে সাথে কলমা পড়ে মুহূর্তের ভিতরে দুনিয়ার জিন্দেগি ত্যাগ করে উনি ইন্তেকাল শরীফ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি যখন ইন্তেকাল করলেন, যে ব্যক্তি মুনাজারা করতে এসেছিলেন আমরা তাকে খুঁজে পাচ্ছি না। পরের দিন এলান হলো জানাজা হবে, নজমুদ্দিন কুবরা আসলেন, আমরা ওনার কাছে জানতে চাইলাম। জানাজা কমপ্লিট করে উনি বুঝাইলেন যেই লোকটা এসেছিলেন মুনাজারা করার জন্য সে আসলে দুনিয়ার কোনো মানুষ না, সে হচ্ছে ওই ইবলিস শয়তান যিনি নজমুদ্দিন কুবরাকে পথভ্রষ্ট করার জন্য এসেছিলেন। কারণ ওই মুহূর্তে তিনি যদি এই ইবলিসের সাথে মুনাজারা করে বাহাস করে যদি আল্লাহ যে এক এই বিষয়ের সত্যতা যদি প্রমাণ দিতে না পারতেন, হাজার হাজার ছাত্র যারা ইমাম ফখরুদ্দিন রাজির অনুসারী ছিলেন তারাও আল্লাহ এক এটা বিশ্বাস করতেন না। কথা বলেন ঠিক কি না? এই জন্য নজমুদ্দিন কুবরা বলে আমি তো তাকে 40 দিনের এজাজত দিয়েছিলাম 40 দিন পরে মুরিদ করাবো। যখন 40 দিন কমপ্লিট হলো, আমি যখন তার কালবের দিকে নজর করলাম আমি দেখলাম সে আমার সবক আদায় করেছে এবং তার ভিতর থেকে দুনিয়াবি অহংকার, লোভ, রিয়া, তাকাব্বুরি দূর হয়ে গেছে। হঠাৎ দেখি তাকে মালাকুল মউত তার রূহ নেওয়ার জন্য আসছে। ওই মুহূর্তে শয়তান আসছে তার সাথে মুনাজারা করে ঈমান নেওয়ার জন্য। সেই জন্য আল্লাহর দেওয়া ক্ষমতায় আমি ফখরুদ্দিন রাজিকে সাহায্য করেছি। এটা হচ্ছে কাশফুল কবুর, আল্লাহর ওলিদের সেই কালবের পাওয়ারের মাধ্যমে, আল্লাহর ওলিদের সেই রাডারের মাধ্যমে মুরিদের হালত অবস্থা বুঝতে পারে। সুতরাং বাবারা আমার, আমরা একটা গুরুত্বপূর্ণ একেবারে ক্রাইসিস মুভমেন্টে চলে এসেছি। যে জামানায় রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা হয়, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা হয়, আমাদেরকে সজাগ থাকতে হবে এবং বিশেষ করে আমাদের সম্পর্কটা মসজিদের সাথে করতে হবে। রাসূল পাক বলেন তোমাদেরকে কি আমি এমন একটা আমলের কথা বলবো না যে আমল তোমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ সেটা কোন আমল? আমার নবী বলেন সেটা হলো তোমরা সুন্দরভাবে ওযু করবে এবং ওয়াক্ত মতো নামাজ আদায় করবে, এক নামাজের পরে আরেক নামাজের জন্য তোমরা অপেক্ষা করবে। এইটুকু কাজ তোমাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওযু এবং পবিত্রতার মাধ্যমে সালাতের প্রতি আমরা যেন মনোযোগী হতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন।